নৃতত্ত্ববিদদের তথ্যমতে ইনকা সভ্যতাটি ছিল দক্ষিণ আমেরিকার প্রাচীনতম সভ্যতা আন্দিজ সভ্যতার শেষ অধ্যায়। পৃথিবীর বিখ্যাত 5টি প্রাচীনতম সভ্যতার অন্যতম আন্দিজ সভ্যতার ইনকা পূর্ব সভ্যতাটির নাম ছিল হুয়ারি সভ্যতা। চতুর্থ শতকের শুরুতে এই হুয়ারি সভ্যতার মানুষগুলো দক্ষিণ আমেরিকার বিখ্যাত টিটিকাকা হ্রদের তীরবর্তী অঞ্চলগুলোতে বসবাস শুরু করে। পরবর্তীতে দ্বাদশ শতকে এসে স্থানীয় টিওয়ানাকু সভ্যতার সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে হুয়ারি সভ্যতার মানুষ তাদের সংস্কৃতি ও রীতিনীতি রপ্ত করে নেয়। ফলে এক পর্যায়ে এসে এই হুয়ারি সভ্যতা এবং টিওয়ানাকু সভ্যতার সংস্কৃতি ও রীতিনীতি মিলেমিশে একাকার হয়ে যায়। আর এভাবেই হুয়ারি সভ্যতা এবং টিওয়ানাকু সভ্যতার সংমিশ্রণে গড়ে ওঠে আলোচ্য ইনকা সভ্যতা। এরপর ইনকা সভ্যতার বসতিগুলো স্থাপিত হয় মূলত ত্রয়োদশ শতকে এসে। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতক থেকে খ্রিস্টাব্দ ষোড়শ শতক পর্যন্ত দক্ষিণ আমেরিকার ওলমেক, মায়া এবং অ্যাজটেক সভ্যতাগুলো বিশ্বব্যাপী অপেক্ষাকৃত অধিক আলোচিত হলেও আয়তনের বিচারে আমেরিকার যে কোনো প্রাচীন সাম্রাজ্যের তুলনায় এই ইনকা সাম্রাজ্যই সবচেয়ে বড় এবং জনবহুল সাম্রাজ্য ছিল। বৃহত্তম এই সাম্রাজ্যটি 4টি অংশে বিভক্ত ছিল, ফলে সাম্রাজ্যটি তাওয়ান্তিনশু নামে পরিচিত ছিল, যার অর্থ 4টি অংশ। তবে বিস্ময়কর ব্যাপার হলো আমেরিকার বৃহত্তম এই সাম্রাজ্যটি ছিল এখানকার সবচেয়ে ক্ষণস্থায়ী সাম্রাজ্য। 1438 সালে প্রতিষ্ঠার পর থেকে 1533 সালে স্প্যানিশদের কাছে পতনের আগ পর্যন্ত সাম্রাজ্যটির স্থায়িত্ব ছিল মাত্র 95 বছর। একটি ক্ষুদ্র পাহাড়ি জনপদ থেকে ইনকারা মাত্র 95 বছরে তাদের সাম্রাজ্যকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যে পরিণত করেছিল। এই অল্প সময়ের মধ্যে তাদের অর্জিত প্রশাসনিক দক্ষতা এবং প্রকৌশলবিদ্যা আজও মানুষকে হতবাক করে। তাদের প্রকৌশলবিদ্যা এতটাই বিস্ময়কর ছিল যে তখনকার সময়ে কোনো রকম চাকা, ধাতুর তৈরি যন্ত্র এবং কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই অভাবনীয় সব স্থাপত্যকর্ম সম্পূর্ণ করেছিল।